বুঝছিস তোর ময়না আন্টি? ও মা গো শামস, তোর এই অবস্থা কেন? তুই কই যাস? মা কোথাও তো যাইতেছি না, বাসায় আসি। তুই এরকম রেডি টেডি হয়ে সাইজে গুজে রেডি হইছিস মানে? আমি একজন ইনফ্লুয়েন্সার মা। ইনফ্লুয়েন্সাররা সবসময় এইসব ড্রেস পরেই থাকে। ও মা গো, ফেসবুক দেখো না, ফেসবুকের ইনফ্লুয়েন্সাররা কি ড্রেস পরে থাকে। এই ঘরের ভিতরে এমনি থাকবি তো? তোমার মেয়েও তো ইনফ্লুয়েন্সার, তো এখন থেকে আমিও এইসব ড্রেসই পরে থাকবো। সেটা ঘরে হোক, বাইরে হোক, মাঠে হোক, ঘাটে হোক, রাস্তায় হোক, বাজারে হোক, যেখানেই হোক না কেন। আচ্ছা আচ্ছা, ভাত হয়ে গেছে, ভাত খেলো। ইউ মা, তুমি জানো না ইনফ্লুয়েন্সাররা ঘরের খাওয়া খায় না, তার উপর আবার ভাত। ইনফ্লুয়েন্সাররা কি ভাত খায় নাকি? কেন পেজ থেকে খাওয়া আসে নাই? পেজ না, পেজ থেকে তো কোনো খানা আসে নাই। আমি এখন লাইভেও যেতে পারতেছি না। তোর লাইভে যাওয়া, তুই যা। খানা লোকের লাইভের কি সম্পর্ক? মা, পেজ থেকে খাওয়া না আসলে আমি লাইভে যাই কি খাবো? ও মা গো গাইস, তোমরা তো জানোই আমি এত বিজি থাকি, এর জন্য লাইভে চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে। দে আপু নামেন, আমি ফার্নিচার মুসমু। তাড়াতাড়ি নামেন, আমার তো আরো 2 বাসা আছে, 2 বাসায় যায় কাম করতে হইব। নামেন। আপু কি কথা? আমাকে এখন থেকে ম্যাডাম বলে ডাকবেন, ঠিক আছে? আমি একজন ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সারদেরকে কেউ এসব আপু সাপু বলে ডাকে না, ম্যাডাম বলে অথবা ম্যাম বলে। ম্যাডাম বলে? কিসের ম্যাডাম? আপনার আমি কি এর ম্যাডাম ডাকবো? আমি এসব ম্যাডাম স্যাডাম ডাকতে পারবো না। গাইস, নেক্সট উইক আমার বার্থডে, তো কেক কাট করতে হবে। অনেকগুলো কেক কাট করতে চাচ্ছি এবার বার্থডেতে। তো তোমরা যারা যারা আমাকে কেক সেন্ড করতে চাচ্ছ, প্লিজ আমার পেজের ইনবক্সে নক করো। যারা যারা আমার জন্য বার্থডে গিফট পাঠাতে চাও তারাও নক করো। গাইস, ইটস মাই বার্থডে, কেক কাট করতে হবে। কেক পাঠাও তাড়াতাড়ি। এতবার বলা লাগে? অন্যান্য ইনফ্লুয়েন্সাররা দেখে একবার পোস্ট করলে কেক চলে আসে, আর আমি এতবার লাইভ করলাম আর তোমরা পাত্তাই দিতেছো না, এখন একটা কেকও আসে নাই। ও মাই গড, কেউ যদি কেক না পাঠায় তাহলে আমি আমার বার্থডেতে কি কাট করব? এই যে খালাম্মা, আপনি নে আর ঢুকাই দিছি পায়জামা, বুঝছেন? নেন দেহি দিছ। হ্যাঁ, ভালো আছে। জবেদা, এই বাড়তি ফিতাটা আমারে কাইটা দে। বাড়তি ফিতা কাইটা দি তুই বউ। নে 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 গেছি। আম্মু, তুমি কি করতেছো? ও মা গো, মা তোমার নিজের মেয়ে একজন ইনফ্লুয়েন্সার আর তুমি জবেদা আপুকে দিয়ে ফিতা কাটাইতেছো? কি কইতাছে আপু এডি? তুমি আমাকে দাও। তুই কাটবি? আমি ইনফ্লুয়েন্সার, ফিতা কাটার কাজ শুধু আমি করব। দাও আমাকে। খালাম্মা, আমি ইন্দামনারে অনেক আগেই কইছিলাম যে আপুর মাথায় যে সিট আছে। গাইস, দেখতেই পেলে এই মাত্র লঞ্চ হলো আমার মায়ের নতুন পায়জামা। ফিতা আমি কেটে দিলাম, পুরা সিট। আর কি অবস্থা বলো গাইস? আচ্ছা, কমেন্ট পড়ি। কমেন্টে লিখছে আপু সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। শামস, ওই যে তোর বান্ধবী রূপকথা আছে না? মা, আমি লাইভে। রূপকথা আইছে, যা যা একটু গল্প টল্প কর। মা, ইনফ্লুয়েন্সারদের কি এখন বান্ধবীর সাথে আড্ডা দেওয়ার সময় আছে? ও মা, একজন ইনফ্লুয়েন্সার সারাদিন কত কাজে ব্যস্ত থাকে, আশ্চর্য। তো তোর বান্ধবীর আমি কি তা কমু? মা, তুমি ওকে যা বলো যে আমি লাইভে আড্ডা দিতেছি, ও যেন আমার লাইভ জয়েন করে আর এখানে যেন কমেন্ট করে। আল্লাহ, রূপকথা আমার ছোটবেলার বান্ধবী কমেন্ট করছে। কেমন আছিস তুই? আল্লাহ দোস্ত, তোকে কতদিন দেখি না। আর বলিস না, আমি এত বিজি থাকি, ইনফ্লুয়েন্সার না। জবেদা, ঘরটা ঝাড়ু দিয়ে দিছিলি? না খালাম্মা, আজকে আমি ঝাড়ু দেই নাই, আফুই ঝাড়ু দিয়ে দিছে। ও মা, শামসে ঝাড়ু দিয়ে দিছে? শামসে কখন ঘর ঝাড়ু দিয়ে দিল? হ খালাম্মা, আজকে পুরা ঘর আফু ঝাড়ু দিয়ে দিছে। কি কস? পুরা ঘর শামস ঝাড়ু দিছে? আরে খালাম্মা, ওই যে দেন, আপনার মাইয়ারে দেন। দেখছেন? এই দেন দেন দেন, কি সুন্দর কাজ আয়া ঝাড়ু দিয়ে দিল। ও মা গো, আমার আর ঝাড়ু দেওয়া লাগবে না খালাম্মা, এখান থেকে আফুই ঘর ঝাড়ু দিয়ে দিব আপনার। আমিরা আজকে তোমাদেরকে একদম পানির দামে ড্রেস দেখাবো, পানির দামে। তোমরা কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবেন, নাহলে কিন্তু এইসব ড্রেস কিন্তু থাকবে না। এত কম দামে দিচ্ছি, এগুলো কিন্তু থাকবে না। না, এই যে ফ্রন্ট পার্টটা দেখতেই পাচ্ছ, এই যে হাতার পোর্শন, এই যে দামান, এই যে ব্যাক পার্ট, দোপাট্টা। আচ্ছা আপিরা, লাইফটা প্রায় শেষের দিকে, আমরা লাইফটা শেষ করে ফেলছি। ও, প্রাইস বলা হয় নাই। আল্লাহ, আমরা তো প্রাইসই বলতে ভুলে গেছি, কি অবস্থা। তো এই
ড্রেসের প্রাইস গুলো পড়বে মাত্র 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 ইনবক্সে আসো, আর নাহলে আমাদের বাসায় সিঁড়ির চিপা আছে, ওই চিপায় আসো, তোমাদেরকে দামটা বলে দিতেছি।